রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল রাজ্যসভায়, সেই যে প্রস্তাব, সেই প্রস্তাবে জগদীপ ধনখড়ের নামের বানানে ভুল রয়েছে এবং আরো বেশ কিছু ত্রুটি রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন বিরোধীরা, কিন্তু অনাস্থা প্রস্তাবের মধ্যেই বেশ কিছু ত্রুটি রয়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং সেই কারণেই অনাস্থা প্রস্তাব খারিজ করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, ঠিক কি কি ত্রুটি রয়েছে, কে খারিজ করলেন শেষ পর্যন্ত এই অনাস্থা প্রস্তাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। কি কি ত্রুটি রয়েছে আশিস দা, এবং কে খারিজ করলেন সেই ত্রুটির ভিত্তিতে? দেখুন, একটা অদ্ভুত ব্যাপার যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতিবার শেষ লগ্নে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ তিনি অনাস্থা প্রস্তাবটি বাতিল করে দেন। বাতিল করার কারণ হিসেবে বলা হয়েছে যে হেস্টিলি ড্রাফটেড, তাড়াহুড়ো করে খসড়া করা হয়েছে এবং তার মধ্যে ব্যাকরণগত অসঙ্গতি রয়েছে, বা জগদীপ ধনখড় যার বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব তার নাকি নামের বানানে ভুল আছে। এই সব কারণে এই প্রস্তাবটি বাতিল করা হয়েছে, যেটা একেবারে তাজ্জব করার মতো ঘটনা। কেননা নামের বানান বা অন্য কোনো ব্যাকরণগত ত্রুটি থাকলে সেটাকে সারিয়ে নেওয়ার জন্যও বলা যেতে পারে, বিশেষ করে যেখানে 7 জন সাংসদ সই করে দিয়েছেন এই অনাস্থা প্রস্তাব। সুতরাং একেবারে নজির তৈরি করার মতো ঘটনা, বলা যেতে পারে বেনজির ঘটনা। তার কারণ প্রথমত স্বাধীন ভারতবর্ষে কখনো এরকম হয়নি যে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এতজন সাংসদ সই করে অনাস্থা প্রস্তাব আনছেন। এটা একেবারে নজিরবিহীন। তার সঙ্গে এটাও নজিরবিহীন, ভারতে তো বটেই, বোধহয় বিশ্বেও খুঁজে পাওয়া যাবে না খুব বেশি উদাহরণ যেখানে বানান ভুল টুলের জন্য এরকম গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব বাতিল হয়ে যেতে পারে। যাই হোক, শেষ পর্যন্ত বাতিল হয়ে গিয়েছে এই প্রস্তাবটি আলোচনার জন্য তোলা হচ্ছে না। এবং এটাও এই প্রসঙ্গে মনে আসতে পারে যে যদি ব্যাকরণগত ত্রুটি থাকে বা যদি নামের বানানে ভুল থাকে, তাহলে যারা এই প্রস্তাবটি রচনা করেছেন তাদের দক্ষতাও মানে কি ধরনের দক্ষতা নিয়ে তারা এই ধরনের গুরুত্বপূর্ণ প্রস্তাবটি লিখেছিলেন সে প্রশ্নটাও নিশ্চয়ই উঠতে পারে। কেননা এটা একটা রাজনৈতিক ব্যাপার, এখানে এইসব সামান্য ত্রুটির জন্য এত বড় বিঘ্ন হওয়াটা মোটেই কাঙ্ক্ষিত নয়। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।